আজকের রেসিপি পাকা আম দিয়ে আমের সন্দেশ। কিভাবে কত সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়েছি সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পাকা আম দিয়েই বাড়িতেই আপনারা সন্দেশ বানিয়ে নিতে পারেন। সামনে জামাই ষষ্ঠী আছে আর যে কোনো অনুষ্ঠানে। তাহলে মনোযোগ সহকারে দেখে নিন রেসিপিটি। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে হালকা করে জাল দিয়ে নেব। প্রথমে হালকা হালকা দুধটা কিন্তু ফুটে গেছে। তখন আমি দিয়ে দেবো 1 কাপ মতো ভিনিগার, আরও 1 কাপ ভিনিগার, মোট 2 কাপ ভিনিগার দিলাম। আমি ভিনিগারে ছানা তৈরি করি, আপনারা লেবু রসও দিতে পারেন। ভিনিগারে ছানা তৈরি করলে কিন্তু ছানাটা নরম হয়। ছানা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জল ছেড়ে দিয়েছে। এবার ছানাগুলোকে ছেঁকে ছেঁকে এই পাত্রে কিন্তু আমি প্রথমে তুলে রাখবো জল থেকে। এবার একটি শুকনো কাপড় নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু ছানাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। প্রায় 2 ঘন্টা কিন্তু মুখ বেঁধে রেখে দেব, যাতে ছানা থেকে সমস্ত জল চলে যায়, তার জন্য। এভাবে ভালোভাবে চিপে নেব। দিয়ে 1 ঘন্টা কিন্তু 1 থেকে 2 ঘন্টা রেখে দেবো। এবারে আমি এখানে 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে ভালো করে চটকে নেব। ভালো করে চটকে চটকে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। ভালোভাবে চটকে চটকে কিন্তু পনিরটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে মেখে নিতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে আমি কিন্তু এটা মাখতেই থাকবো, যাতে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এবার ওই যে ছানাটা আমি তৈরি করেছিলাম, সেই ছানাটা এই পনিরের সাথে মিশিয়ে দেবো। ভালো করে চটকে চটকে আবারও মেখে নেব। আরও 15 থেকে 20 মিনিট এভাবে চটকে চটকে কিন্তু মেখে নিতে হবে। এবার দিয়ে দেবো 3 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও আমি ভালো করে চটকে চটকে মেখে নেবো। ঘিটা ভালোভাবে এই ছানার সাথে মিশিয়ে দেবো। এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো চিনি। আমি এখানে 25 গ্রাম মতো গুঁড়ো চিনি ব্যবহার করেছি। চিনিটাকে মিক্সারে একটু গুঁড়িয়ে নেবেন। চিনিটা দিয়ে ভালোভাবে আবারও চটকে চটকে মেখে নেব। যত চটকে চটকে মাখা হবে তত জিনিসটা কিন্তু মিহি হবে ছানাটা। এবার দিয়ে দেবো একটা পাকা আম। এই পাকা আমে পুরো শাঁসটা নিয়ে নেব আর আটিটা ফেলে দেবো। আটি থেকে শাঁসটা ভালোভাবে হাতের সাহায্যে বের করে নিতে হবে, যতটা পারা যায়। এবারে আমের পাল্পটাকে ভালোভাবে কিন্তু ছানার সাথে চটকে চটকে মেখে দেবো।
আরও 15 মিনিট ধরে এটা কিন্তু মাখতেই থাকবো, একদম চটকে চটকে খুব ভালোভাবে। ভালোভাবে চটকে চটকে কিন্তু প্রায় মাখা হয়ে গেছে। ছানার কালার কিন্তু দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে, আমের কালার চলে এসেছে। এখনো আমি কিন্তু মাখতেই থাকবো। এবার প্রায় 1 ঘন্টা রেখে দেবো ছানাটাকে রুম টেম্পারেচারে। এভাবে 1 ঘন্টা পর দিয়ে দেবো 4 টেবিল চামচ মধু। মধুটা দিয়ে আবারও ভালো করে মেখে দেবো। ছোট চামচের 6 চামচ মধু দিলে হবে, আর বড় চামচের 4 চামচ। আর খুব বড় চামচ হলে 2 চামচ দিলেই হবে। আমি যেমন 2 চামচ দিয়েছি ভর্তি ভর্তি। এবার কাঁচা গোল্লার মতো পাকিয়ে নেবো গোল গোল করে। যাতে একদম পুরো গোল গোল হয়। দেখুন আর একটা দেখিয়ে দিচ্ছি, হাতের সাহায্যেই একদম গোল গোল করে পাকিয়ে নেবেন, যাতে এরকম গোল গোল শেপ চলে আসে। এভাবে নাড়ুর মতো গোল গোল করে পাকিয়ে নেব। একটা মিনিমাম সাইজ অনুযায়ী পাকাবেন। বাকিগুলোও এভাবে আমি পাকিয়ে নেব। এভাবে গোল গোল করে কাঁচাগোল্লাগুলো পাকিয়ে নিয়েছি। এবারে একটা করে পেস্তা ওপরে গুজে দেবো, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো হবে। আমি যেহেতু মিষ্টি থাকে তাই আমি কিন্তু বেশি চিনি দিইনি, আপনারা চাইলে চিনিটা একটু বেশি দিতে পারেন। বেশি মিষ্টি দিলে আমের মিষ্টিটা কিন্তু বোঝা যাবে না। এভাবে বাড়িতে বানান, আশা করি ভীষণ ভালো লাগবে, খুব নরম হবে। আর বাড়িতে বানানো অবশ্যই কিন্তু খাঁটি, আপনারা ভালো করেই জানেন সেটা। আশা করি এই রেসিপিটি মন জয় করবেই করবে। ধন্যবাদ।